হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু ভীষণ টেস্টি। আজ একটা শাক ভাজি করে দেখাবো, লুইটা করে শাক। এই দেখুন, আমি হাফ কেজি শাক নিয়ে নিয়েছি এবং এভাবে করে কেটে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। দেখুন, ভীষণ টাটকা। এখন চুলায় একটা কড়াই দিয়ে দিব এবং শাকগুলো একটা ভাপ দিয়ে নিব। এভাবে করে শাকের মধ্যে 2টা পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব এবং সামান্য লবণ দিয়ে এভাবে করে নেড়ে উল্টিয়ে দিব। এই শাকটা কিন্তু খুবই সফট। এই দেখুন, কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাপে একেবারে অল্প হয়ে গেল এবং খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এই শাকটা। পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এই শাকটা কিন্তু বাজারে খুব একটা পাওয়া যায় না, গ্রামে বেশি দেখা যায় সরিষা ক্ষেতের মধ্যে। আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আপু আছেন, উনি আমাকে এনে দিয়েছেন। ভাপ দেওয়া হয়ে গিয়েছে, এখন শাকের পানি ঝরিয়ে নেব। এখন চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে সামান্য একটু তেল দিয়ে দিব, মাস্টার্ড অয়েল। তেলটা গরম হয়ে আসলে 5-6টা শুকনো মরিচ তেলে ভেজে তুলে নেব এভাবে করে। এক্ষেত্রে চুলার ভলিউমটা কিন্তু একেবারেই কম থাকবে, তা না হলে মরিচটা পুড়ে যাবে। এই শাকের সাথে এই মরিচটা খেতে খুব ভালো লাগবে। মরিচ ভাজা হয়ে গিয়েছে, এবার মরিচটা একটা বাটিতে উঠিয়ে নিব এভাবে করে। এখন ভাজা মরিচের উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিব, তাহলে মরিচটা মচমচে থাকবে। এখন কড়াইয়ে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে 5-6টা কোয়া রসুন থেতো করে রেখেছি, এটা দিয়ে দিব। 3-4টা পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং এভাবে করে মিশিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিব। পেঁয়াজটা দ্রুত বাদামি হবে। পেঁয়াজটা একটু ভেজে নেব। 5-6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব, এভাবে করে নেড়ে দিব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে আসলে 1 চা চামচ কালো জিরে দিয়ে দিব। একটু নেড়ে ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দিব। এভাবে করে নেড়ে পেঁয়াজ মরিচের সঙ্গে মিশিয়ে দিব। তেলটা একটু কম হয়েছে, এজন্য আর একটু তেল দিয়ে দিলাম। এভাবে করে শাক ভাজিতে তেলটা একটু বেশি দেবেন, তা না হলে শাকটা কিন্তু খাওয়ার উপযোগী হয় না এবং খেতেও ভালো লাগে না। তবে খুব বেশি নয়, পরিমাণ মতো দেবেন। এভাবে করে শাকটা ভেজে নিচ্ছি সুন্দর করে। এই যে শাক ভাজি হয়ে এসেছে, এবার একটা বাটিতে উঠিয়ে নিব এভাবে করে। এই দেখুন, হয়ে গেল আমার আজকের শাক ভাজি। এখন ভেজে রাখা শুকনো মরিচগুলো শাক ভাজিতে সাজিয়ে দেব এভাবে করে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আশা করি ভিডিও ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে মিনাস কিচেনের সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি, সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।